বাঘের পিঠে চড়েছিলেন, আজকে বাঘের পিঠ থেকে নামতে পারছেন না। মন্দির হবে মন্দিরের মতো, মসজিদ হবে মসজিদের মতো, এবং সেখানে সরকারি অর্থ দেওয়া উচিত না। মন্দির যেমন হিন্দু সম্প্রদায়ের কাছে একটি আবেগের, মসজিদও ঠিক মুসলিম সভা, বিশেষ করে বাবরি মসজিদ মুসলিম সম্প্রদায়ের কাছে একটি আবেগের। তাহলে মুখ্যমন্ত্রী যদি মন্দির করতে পারেন, তা হুমায়ুন কবিরের বাবরি মসজিদে মুখ্যমন্ত্রী এত সমস্যা? দেখুন, আমি প্রথম কথা মনে করি এইটাতে যে মসজিদ আল্লাহর হয়, কোনো বাবরি আকবর হুমায়ুন কারোর নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে মসজিদ তৈরিতে কারোর বাধা তৈরি করা উচিত নয়, মন্দির তৈরিতেও কারোর বাধা তৈরি করা উচিত নয়। মন্দির হবে মন্দিরের মতো, মসজিদ হবে মসজিদের মতো, এবং সেখানে সরকারি অর্থ দেওয়া উচিত নয়। এই মমতা ব্যানার্জি যেটা করছেন, ঘুরপথে সরকারি অর্থ জনগণের করের টাকা সেটা করা উচিত নয়। দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ, মসজিদ তৈরি হবে হবে, তাই নিয়ে এত মাতামাতির বা কি আছে, আর এত রাজনৈতিক মানে দড়ি টানার কিছু নেই। মন্দির মন্দিরের মতো হবে, মসজিদ মসজিদের মতো হবে, এই নিয়ে দড়ি টানাটানি করা, এই নিয়ে রাজনীতি করাটা অনুচিত। আর মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ তৈরি করাতে যদি বাধা দান করেন, তার ফল 26-এ পাবেন উনি। উনি যেভাবে ওয়াকফ সম্পত্তি বেহাত হওয়ার বন্দোবস্ত করেছেন, যেভাবে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছেন, যেভাবে মসজিদ তৈরিতে বাধা প্রদান করেছেন, তাতে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান সমাজ, বাঙালি মানে সবাই, বাঙালি মুসলমান হিন্দু সব সমাজই, কারণ কেউ এটা ভালোভাবে নেননি আমি বিশ্বাস করি, বলে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মকাণ্ডের বিরোধী, এবং তার ফল উনি 26-এ আশা করি পাবেন। ঠিক একদমই এই প্রশ্ন নিয়ে একাধিক বারংবার প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, যে তাহলে কি হিন্দুদের সরকার দিয়ে শুধুমাত্র তৃণমূল পার্টি গঠিত এই মুসলিমরা কি ভোট দেয় না? মসজিদ করার জন্য রীতিমতো হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হলো দল থেকে। দেখুন, সেটা তাদের রাজনৈতিক ডিসিশন, এবং এটা ভুল ডিসিশন, সেটা বুঝতেই পারবেন প্রথম কথা। দেখুন, আমি হুমায়ুন কবিরের পক্ষে বা বিরুদ্ধের বিষয় না। দেখুন, হুমায়ুন কবিরের মানে যে সব কাজ ঠিক করেছে তাও তো না। হুমায়ুন কবিরেরও অনেক রাজনৈতিক কর্মকাণ্ড তার নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যাই হোক, অনেক মানে ভুলভাল কথাও বলেছেন। কিন্তু সেটা যাই হোক না কেন, এই যে মসজিদ তৈরি করার প্রশ্নে তাকে দল থেকে বের করে দেবেন বা কিছু, সেটা নিয়ে তো মানুষের মনে বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। যাই হোক না কেন, দেখুন, ভারতবর্ষের দেখুন, ভারতবর্ষের রাজনীতিতে ধর্ম চলে আসছে। এটা খুব অত্যন্ত দুঃখের এবং বেদনার। রাজনীতির ধর্ম সর্বস্ব হওয়া উচিত নয়। এর ফল অত্যন্ত খারাপ হয়। ভবিষ্যতে বুঝতে পারবেন, যেই করুন না কেন, সেই হুমায়ুনই করুন, মমতা ব্যানার্জি করুন, ওকে তো এই পথটা তো মমতা ব্যানার্জি দেখিয়েছে। মমতা ব্যানার্জি একসময় এই ধর্মকে ব্যবহার করে হিজাব পড়ে এই নামাজ পড়তে গিয়ে, উনি তো নামাজ পড়েন না। ওনার হিজাব পড়ারও দরকার নেই। এরকম করে মাথায় শাড়ি-টাড়ি দিয়ে, দেখুন, তিনি একজন মহিলা, তিনি তার মতো করে তিনি চলবেন, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি এক জায়গার জন্য একেক রকম ড্রেস কোড করছেন, মানে একটা ক্যানভাস করাতে চাইছেন নিজেকে। ধর্মীয় পরিসরে রাজনীতি বা রাজনীতি পরিসরে ধর্ম, এর দুটোর কোনোটাই উচিত নয়, অনুচিত, এবং এই অনুচিত কাজটা মমতা ব্যানার্জি বারবার করেছেন, এবং এর ফল মমতা ব্যানার্জিকেই ভুগতে হবে। বাঘের পিঠে চড়েছিলেন, আজকে বাঘের পিঠ থেকে নামতে পারছেন না, হালুম করে খাবে। না, এই বারংবার মুসলিম বঞ্চনা কেন? আমরা দেখতে পেলাম যে মুসলিম মানে ব্রিগেডে লক্ষ কোটি গীতা পাঠ হলো, কিন্তু ওয়াকাপ আইনের বিরোধিতা করার জন্য যখন ব্রিগেডে সমাবেশ করার কথা বলা হয়েছিল, তখন বিরোধিতা তিনি করেছিলেন। বিরোধিতা হ্যাঁ, করেছিলেন। আমি সেই মামলা করেছি। উনি বিরোধিতা করেছিলেন, সরকার বিরোধিতা করেছিলেন, রাজ্যের সরকার বিরোধিতা করেছিলেন। সেই সময় যারা কেন্দ্রের হয়ে তারাও তিনি বিরোধী। বলেন তিনি সংখ্যালঘুদের হয়ে ১০০% মনে হচ্ছে, কাজ আমি করেছেন। নিজে প্রতিদিন মামলা করতে গিয়ে দেখেছি। আমি নিজে মামলা করতে গিয়ে দেখেছি কিভাবে সরকার বিরোধিতা করেছে। ফলে দেখুন, এটা ঠিক কথাই। আপনি যেটা বলছেন যে গীতা পাঠ করতে দিয়েছে কিন্তু ওয়াকফ করতে দেয়নি। এটা ঠিক কথাই। কারণ ওয়াকফ সম্পত্তি উনি হাতাতে চান, সেইজন্য করতে দেননি। আমি নিজে মামলা করতে গিয়ে দেখেছি কিভাবে হিন্দু রাষ্ট্রও গঠন হবে না, মুসলিম রাষ্ট্রও গঠন হবে না। গঠন হবে সেটা হচ্ছে ভারতীয়দের রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ মানুষের রাষ্ট্র, যারা নিজের ধর্ম নিজের মতো করে পালন করবেন। হিন্দু রাষ্ট্র হবে না, মুসলিম রাষ্ট্র হবে না। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, আছে এবং থাকবে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার পথে যারা বাধা দান করবে, তারা প্রত্যেকেই ভারত বিরোধী কথা বলছেন বলে আমি মনে করি। ওই ব্রিগেডের ময়দানে আমরা দেখেছিলাম যে এক প্যাটিস বিক্রেতা, যিনি ২৭ বছর ধরে প্যাটিস বিক্রেতা করছেন ওই ব্রিগেড ময়দানে, কিন্তু সেদিন তাকে ওখানে উপস্থিত ছিলেন এবং তিনি আমিষ খাবার বিক্রি করছেন বলে রীতিমতো তাকে কান ধরে উঠবোস, তিনি কি শুধু একদম মুসলিম বলে তাকে মারধর করা হলো? একদমই, দেখুন, সেটা করা উচিত নয়। প্যাটিস বিক্রেতা, তিনি প্যাটিস বিক্রি করছিলেন, তার পেটের দায়ে তাকে মারধর করাটা একদমই উচিত হয় না। তিনি যদি বুঝতে না পারেন বা কিছু, তাকে বলতে পারতেন, ভাই এখানে করুন না, তুমি একটু দূরে করো বা কিছু। মারধর করা এটা অনুচিত, এবং যারা করেছেন অত্যন্ত দুষ্কর্ম করেছেন, এবং আমি মনে করি যে
যে কোনো মানুষের তার পেশা পরিচালনা করার অধিকার রয়েছে। আপনার পছন্দ হবে না, আপনি খাবেন না, কিনবেন না। কি অসুবিধা? আর ময়দানে মানে গীতা পাঠ হচ্ছে সে ঠিক কথা, আপনি করুন না। আপনি পারমিশন পেয়েছেন, করুন। কিন্তু কোনো প্যাটিস বিক্রেতাকে আপনি পেটাবেন, এটা এ এ এটা কখনোই হতে পারে না। তিনি দীর্ঘদিন ধরে বিক্রি করছে, আপনার পছন্দ না হলে কিনবেন না। সিম্পল কথা। কিন্তু তাকে মারবেন কেন? মারার জন্য তার শাস্তি হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য হলো তাকে গ্রেপ্তার করার পরে আজকে সবাই বেল পেয়ে গেছে। মমতা ব্যানার্জির প্রশাসন বুঝতে পারছেন কেমন ল অ্যান্ড অর্ডার চলছে। বাংলায় শিক্ষা চুরি, চাকরি চুরি, কিন্তু দেখতে পাচ্ছে যে হিন্দু মুসলিম এবং মন্দির মসজিদ নিয়ে যে সাম্প্রদায়িক রাজনীতি চলছে, কেউ মন্দির বানাচ্ছে, কেউ মসজিদ বানাচ্ছে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার এই বেহাল অবস্থা, কি বলবেন? হ্যাঁ, অবভিয়াসলি শিক্ষা ব্যবস্থায় বেহাল অবস্থা। কারণ যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন তারা চান না যে মানুষজন শিক্ষিত হোক। তারা উল্টে এই শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে বেসরকারি পুঁজির হাতে তুলে দিতে পারলে তাদের লাভ। এই জন্যই বাংলার এই অবস্থা। মানে মন্দির যেমন হিন্দু সম্প্রদায়ের কাছে একটি আবেগের, মসজিদও ঠিক মুসলিম সভা, বিশেষ করে বাবরি মসজিদ মুসলিম সম্প্রদায়ের কাছে একটি আবেগের। তাহলে মুখ্যমন্ত্রী যদি মন্দির করতে পারেন, তা হুমায়ুন কবিরের বাবরি মসজিদে মুখ্যমন্ত্রী এত সমস্যা? দেখুন, আমি প্রথম কথা মনে করি এইটাতে যে মসজিদ আল্লাহর হয়, কোনো বাবরি আকবর হুমায়ুন কারোর নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে মসজিদ তৈরিতে কারোর বাধা তৈরি করা উচিত নয়, মন্দির তৈরিতেও কারোর বাধা তৈরি করা উচিত নয়। মন্দির হবে মন্দিরের মতো, মসজিদ হবে মসজিদের মতো, এবং সেখানে সরকারি অর্থ দেওয়া উচিত নয়। এই মমতা ব্যানার্জি যেটা করছেন ঘুরপথে সরকারি অর্থ জনগণের করের টাকা দিয়ে, সেটা করা উচিত নয়। দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ, মসজিদ তৈরি হবে, হবে। তাই নিয়ে এত মাতামাতির বা কি আছে? আর এত রাজনৈতিক মানে দড়ি টানাটানি কিছু নেই। মন্দির মন্দিরের মতো হবে, মসজিদ মসজিদের মতো হবে। এই নিয়ে দড়ি টানাটানি করা, এই নিয়ে রাজনীতি করাটা অনুচিত। আর মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ তৈরি করাতে যদি বাধা দান করেন, তার ফল ২৬শে পাবেন উনি। উনি যেভাবে ওয়াকফ সম্পত্তি বেহাত হওয়ার বন্দোবস্ত করেছেন, যেভাবে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছেন, যেভাবে মসজিদ তৈরিতে বাধা প্রদান করেছেন, তাতে পশ্চিমবঙ্গের বাঙালি, মুসলমান সমাজ, বাঙালি মানে সবাই বাঙালি, মুসলমান, হিন্দু সব সমাজই, কারণ কেউ এটা ভালোভাবে নেননি আমি বিশ্বাস করি। ফলে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মকাণ্ডের বিরোধী এবং তার ফল উনি ২৬শে আশা করি পাবেন।